কি করো শ্বশুর খেটে খুঁটে, ফাল্গুনে এঁটে পোতো কেটে, বেড়ে যাবে ঝাড়কে ঝাড়, কলা আনতে ভাঙবে ঘাড়। অর্থাৎ ফাল্গুন মাসে কলার এঁটে কেটে পুঁতে দিলে কলার ঝাড় খুব বাড়ে এবং প্রচুর কলা ফলে থাকে। যদি পোতো ফাল্গুনে কলা, কলা হবে মাস ফসলা। অর্থাৎ ফাল্গুন মাসে কলা গাছ রোপণ করলে প্রতি মাসেই কলা ফলে থাকে। ডাক দিয়ে বলে রাবণ, কলা না লাগাবে আষাঢ় শ্রাবণ। ৩৬০ ঝাড় কলা রুইয়ে, থাক গৃহস্থ মাচায় শুয়ে। লাগিয়ে গাছ কেটো না পাত, তাতেই কাপড় তাতেই ভাত। অর্থাৎ আষাঢ় শ্রাবণ মাসে কলা গাছ রোপণ করলে গাছ ও ফল কোনোটাই ভালো হয় না। ৩৬০ ঝাড় কলা গাছ লাগিয়ে সেখানে মাচা বেঁধে শুয়ে শুয়ে পাহারা দিলে এবং কলার পাতা যদি না কাটা হয়, সেই কলা গাছ হতে যে কলা ফলবে তাতেই সারা বছরের ভাত কাপড়ের খরচ চলে যাবে। ৭ হাতে ৩ বিঘাতে কলা লাগাবে মায়ে পুঁতে। অর্থাৎ মায়ে পুঁতে মিলে ৩ বিঘা জমিতে ৭ হাত ফাঁকা ফাঁকা করে কলা গাছ রোপণ করলে সারা বছরের খরচ চলবে। ভাদ্র মাসে রুইয়ে কলা, সব অংশে মল রাবণশালা। অর্থাৎ ভাদ্র মাসে কলা রোপণ করা গৃহস্থের জন্য অমঙ্গল। ভাদ্র মাসে কলা রোপণ করবার জন্য রাবণ সব অংশে ধ্বংস হয়। অতএব ওই মাসে কলা গাছ না লাগানোই ভালো। সিংহ মিনে বর্জ্যে, কলা রুবে আজ্ঞে। অর্থাৎ ভাদ্র মাস ও চৈত্র মাস বাদ দিয়ে কলা গাছ রোপণ করতে হবে, তাতেই ভালো ফল হবে। অর্থাৎ রাশিচক্রে সূর্য যখন সিংহ রাশিতে অবস্থান করে তখন সেটি ভাদ্র মাস, এবং রাশিচক্রে সূর্য যখন মীন রাশিতে অবস্থান করে তখন সেটি চৈত্র মাস। কলা তলায় যাবিনে, ফল তার খাবিনে। লেগে যাবে ভুঁয়ে ভুঁয়ে, কলা যেন পড়বে শুয়ে। অর্থাৎ কলার মোচা না খাওয়াই ভালো। মোচা না কাটলে কলার ফলন খুব ভালো হয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।